আসছি বাসে না যাইয়া, অনেক কষ্ট করে, তা আনন্দ লাগতেছে। ফার্স্ট টাইম যাচ্ছি তাও শ্বশুরবাড়ি, সো অবভিয়াসলি ভালো লাগতেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে মাতবে মানুষ। যান্ত্রিক জীবন ছেড়ে গ্রামে ছুটছেন নগরবাসী। ট্রেনে গাদাগাদি, ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা, পদ্মা সেতু টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। গাড়ি খালি আছে কিন্তু যাত্রী উঠাচ্ছে না, 700-800 টাকা করে ভাড়া চাচ্ছে। কি শুরু করছে কোন কেমনে যাব? আমরা ভাড়া ডাবল নেব, গেলে যান নালেন নাই। সদরঘাট লঞ্চ টার্মিনালেও উপচে পড়া ভিড়। আরামদায়ক যাত্রায় চোখে মুখে খুশির ঝিলিক। গত ঈদে ভোগান্তির ভিতরে আমরা ছিলাম, এই বছর আমি মনে করি এটা অনেকটা কমে এসেছে। ফ্যামিলির সাথে ঈদ করব, সবার সাথে এনজয় করব, আনন্দটা হ্যাসেলের চেয়ে বেশি। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী। আগামী পহেলা শাওয়াল 1445 হিজরি প্রতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছে আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। অংশ নেবেন লাখো মুসল্লি, থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গড়ে শহীদ ময়দানেও চলছে সাজসজ্জার কাজ। 20 বছর পালিয়ে থেকেও হলো না শেষ রক্ষা। লেখক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার। চাপাতি দিয়ে আঘাত ও বোমা বিস্ফোরণ ঘটায় সাবু। রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে অস্ট্রেলিয়া কানাডায় লোক পাঠানোর প্রলোভন। হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। গোয়েন্দা জালে প্রতারক চক্রের মূল হোতা সহ 3 জন। এবং ঈদ ও নববর্ষের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। বুকিং হয়েছে 70% হোটেল, মোটেল, রিসোর্ট। থাকছে নানা আয়োজন। নিরাপত্তায় 4 স্তরের ব্যবস্থা। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। দেশের আকাশে কোথাও দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। মঙ্গলবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। সারা দেশে থেকে নেওয়া তথ্য পর্যালোচনা করে কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান জানান, দেশের 64 জেলায় কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। অদ্য 29 রমজান 1445 হিজরি, 26শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 9 এপ্রিল 2024 মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ব্রিফিংয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ধর্মমন্ত্রী। বলেন, বুধবার 30তম রোজা পালিত হবে। আগামী পহেলা শাওয়াল 1445 হিজরি, 28শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 11 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। বুধবার মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করেন কিছু মানুষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রার খবর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ির পথে ছুটছে নগরবাসী। রেলপথে ঈদ যাত্রার 7ম দিনে ভেঙে পড়েছে শৃঙ্খলা। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেন ছেড়ে গেছে ছাদ ভর্তি যাত্রী নিয়ে। তবে শিডিউল মেনে যাত্রা করছে সব ট্রেন। এদিকে লঞ্চ যাত্রীদের উপচে পড়া ভিড়। ঘরে ফিরতে মরিয়া মানুষ। ঈদযাত্রার শেষ মুহূর্তে তাই স্টেশন জুড়ে ঘরমুখ মানুষের জনস্রোত। ট্রেন আসার পর শুরু হয় আসন দখলের যুদ্ধ। জয়ী হতে প্রাণপণ চেষ্টা। অল্প সময়ের মধ্যেই বগি, দরজা, জানালা লোকে লোকারণ্য। এরপর উপায়হীন মানুষের যুদ্ধ ছাদে ওঠার। ভাই বাড়ি যাওয়া লাগে, বড় কথা ভাই, সামনে ঈদ, বাড়ি যাওয়া লাগে ভাই।
উঠার মতন পরিবেশে নেই, সামনে কি আঁকাবো, ছিটে কি যাবো, এইখানেই তো যাইতে পারছি না সামনে। ঈদের সময় এই জন্য তো কষ্ট থাকবে না, যাওয়াটাই শুধু কষ্ট। ব্যবসা গরম আর গাদাগাদিতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিটধারী অনেকেই উঠতে পারেননি ট্রেনে। এত কষ্ট আর ভোগান্তি সহ্য করেও যারা উঠতে পেরেছেন ট্রেনে, তাদের ঈদের খুশি যেন তখন থেকেই শুরু। মা বাবার টানে যাওয়া লাগেছে ঈদের, এখন আনন্দ করার লাগবে। পরিবারের সঙ্গে সময় দিতে পারি না, এই ঈদের সময় দেওয়ার জন্যই আমরা এত কষ্ট করে যাওয়া। এদিকে অন্যান্য দিন সন্ধ্যা থেকে সদরঘাটে ভিড় দেখা গেলেও মঙ্গলবার সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। ছিল বাড়তি ভাড়া ও শিডিউল বিপর্যয়ের ভোগান্তি। তবে ঈদযাত্রায় সামিল হতে পেরে সবার চোখে মুখে ছিল খুশির ঝিলিক। বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, একর সাথে ঈদ করার জন্য যাচ্ছি। গত ঈদের যতটা যানজট ছিল, যতটা ভোগান্তির ভিতরে আমরা ছিলাম, এই বছর আমি মনে করি এটা অনেকটা কমে এসেছে। এদিকে পদ্মা সেতুর মাওয়ার টোল প্লাজা থেকে শ্রীনগরের ছনবাড়ি পর্যন্ত ছাড়িয়ে যায় গাড়ির সারি। হাজার হাজার মোটরসাইকেলের চাপ সামাল দিতে বাড়ানো হয় বুথ। পরে ধীরে ধীরে কমে যায় যানবাহনের চাপ। হাজার হাজার মোটরসাইকেল, তারপরে যেতেই হবে বাড়িতে। ট্রাকে যাইতেছি, বাসে না যাইয়া অনেক কষ্ট করে, তা আনন্দ লাগতেছে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে মঙ্গলবার সকালে যানজট দেখা দিলেও পরে স্বাভাবিক হয় যান চলাচল। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ। ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল থেকে কিন্তু আমরা এই লঞ্চ টার্মিনালে অবস্থান করছি এবং এখানে দেখছি যে আসলে বিকেল থেকে কিন্তু ব্যাপকভাবে এই যে যাত্রী চাপ, দক্ষিণাঞ্চলের যারা যাত্রীরা রয়েছেন, যারা লঞ্চে ভ্রমণ করবেন, তাদের কিন্তু একটা বড়সড় আমরা চাপ দেখেছি। এরপরই কিন্তু আমরা দেখেছি যে আসলে সন্ধ্যায় ইফতারের পর সেই চাপ কিন্তু আরও বাড়ে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে যাত্রী চাপ আছে এবং লঞ্চগুলো যেগুলো রয়েছে, বেশিরভাগ লঞ্চই কিন্তু দেখা যাচ্ছে যে এখন যাত্রীতে পরিপূর্ণ। বেশিরভাগগুলোর মধ্যে কিন্তু আমরা দেখছি যে আসলে ভেতরের যে তাদের যে সিট ক্যাপাসিটি, সেগুলো পুরো করে কিন্তু যাত্রীরা মেঝে এবং যে লঞ্চের ছাদ রয়েছে সেগুলোতেও কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখানে বসেই কিন্তু অনেকে বলছেন যে আসলে লঞ্চের ছাদে বসেই তারা আর কি তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে চলে যাবেন। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে এই যাত্রাপথে এই রাজধানীর বিভিন্ন জায়গায় তারা থাকেন এবং তারা যখন এই লঞ্চ টার্মিনালে এসেছেন এবং সেইখানে একটি তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে। পাশাপাশি লঞ্চ টার্মিনালে যে যাত্রী চাপ, কেননা ঈদ কিন্তু আসন্ন, যার কারণে কিন্তু যাত্রী চাপ কিন্তু বেশ খানিকটা বেশি অন্যান্য সময়ের তুলনায়, অন্যান্য গত কয়েকদিনের তুলনায়। তো যাত্রীরা যেমনটি বলছেন যে আসলে যাত্রী চাপ বেশি, যার কারণে তাদের যে ভোগান্তির শিকার হতে হচ্ছে, সেটি আসলে যে প্রিয়জনের কাছে যাওয়ার যে আনন্দ, সেটির কাছে আসলে তুচ্ছ, এমনটি কিন্তু তারা বলছেন। তবে তারা অনেকেই কিন্তু অভিযোগ করছেন যে আসলে নর্মালি যে দাম থাকে টিকিটের, সেই দামের চেয়ে কিন্তু এখন টিকিটের দাম অনেকটাই বেশি। পাশাপাশি আমি কথা বলেছিলাম নৌ পুলিশের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে তারা কিন্তু এই যে ছাদে যেসব যাত্রীরা ভ্রমণ করছেন তাদের বিষয়ে কিন্তু অনেকটাই নিশ্চুপ নৌ পুলিশ। আমি কথা বলেছিলাম বিআইডব্লিউটি এর সাথে, বিআইডব্লিউটি আমাদেরকে যেমনটি বলেছেন যে আসলে সকাল থেকে রাত 8টা পর্যন্ত মোট 108টি লঞ্চ এই সদরঘাট বা লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে এবং আজকে রাত 12টা পর্যন্ত মোট 150টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ফ্রান্স থেকে দেশে আসছেন অনেক প্রবাসী, তবে বিমানের টিকিটের দাম বেশি হওয়ার আক্ষেপ অনেক প্রবাসীর। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রতি বছরই ঈদের আনন্দ নিজের আত্মীয় পরিজন ও দেশের মানুষের সাথে ভাগাভাগি করার জন্য ঈদ যাত্রায় সামিল হন। মূলত 15ই রমজানের পর থেকে এই ঈদ যাত্রা শুরু হয়। টিকিট পাওয়া সাপেক্ষে যা চলে ঈদের দিন বা কোনো ক্ষেত্রে টিকিট পাওয়া না গেলে ঈদের পরের দিন
দেশে গিয়ে আত্মীয় পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। তবে এর মধ্যে অনেকেই প্রতিষ্ঠান থেকে ছুটি না পাওয়া কিংবা টিকিটের দাম বেশি হওয়ার কারণে দেশে আত্মীয় পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যেতে পারেন না, জানিয়ে তাদের মধ্যে রয়েছে এক ধরনের আক্ষেপ। ফ্রান্সে এখন প্রায় লাখের কাছাকাছি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের উদ্দেশ্যে ঈদ যাত্রায় সামিল হন। ঈদ সবার জন্য নিয়ে আসুক সুখ, শান্তি আর সমৃদ্ধি, এমন প্রত্যাশাই সবার। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ঈদ জামাতের অপেক্ষায় জাতীয় ঈদগাহ। শেষ হয়েছে সব প্রস্তুতি। মুসল্লিরা জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দান জুড়ে সাজ রব, চলছে শেষ সময়ের সাজসজ্জার কাজ। প্রতিবারের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। মাঠের মূল অংশে ঈদের জামাতের 121টি কাতারের মধ্যে 51টি কাতার বরাদ্দ রাখা হয়েছে নারীদের জন্য। মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। মঙ্গলবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি জায়নামাজ, ছাতা ছাড়া অন্য কিছুই না আনতে সবাইকে অনুরোধ জানান। কোনো ম্যাচ, কোনো আগুন জ্বালানোর কোনো রকম কোনো সরঞ্জাম, দেয়াশলাই এগুলো যেন সাথে বহন না করে। পরে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি জানান, এবার ঈদ জামাতকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ, প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বিকেলে পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক জানান, ঈদ জামাতকে ঘিরে জঙ্গি হামলার ঝুঁকি নেই, তবে র্যাব সতর্ক রয়েছে। গুজব রুখতে নজর রয়েছে অনলাইনেও। কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে এবং থাকবে। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় শুরু হবে ঈদের প্রধান জামাত। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। 20 বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। জননন্দিত লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবুকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে পুলিশ জানায়, ছদ্মনামে ভুয়া পাসপোর্ট তৈরি করে সপরিবারে সৌদি আরব আত্মগোপনে চলে যায় সে। পালাতে সহায়তাকারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এবার ঈদ কেনাকাটার খবর। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। কেনাকাটার ধুম লেগেছে মার্কেট শপিং মলে। তুলনামূলক কম দামি পণ্যের দিকেই ক্রেতাদের বেশি ঝোঁক বলে জানান বিক্রেতারা। জমজমাট এই বেচাকেনার চিত্র রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। রমজান শেষে ঈদ আসন্ন, তাই সকলের ব্যস্ততা শেষ মুহূর্তের কেনাকাটায়। কিছু কেনাকাটা বাকি আছে, তো ওটাই করতেছি আর কি। এখন গিফট আইটেম কেনাকাটা বাকি আছে, আর বাচ্চার জুতো বাকি আছে, এটাই লাস্ট মোমেন্টের কেনাকাটা। আমি দেখতেছি যদি কিছু ভালো লাগে তাহলে আমি হয়তো নিব, আর না হলে হয়তো আমার না হবে না। মাস জুড়েই চলেছে কেনাকাটা, তবে শেষ দিকে বেড়েছে ক্রেতার উপস্থিতি। এবার তুলনামূলক কম দামের পণ্য বেশি চলছে জানান বিক্রেতারা। ক্রাউডলি থাকে সবসময়, এই টাইমটা একটু ভিড়টা কম থাকে। আর হচ্ছে আমার হাজব্যান্ডও বিজি ছিল, এই সব মিলে একটু দেরি হয়ে গেল। 20 রোজার পরে আর কি কাস্টমার আনাগোনা বেড়ে গেছে, এবং আমরা রাত 1টা পর্যন্ত কাস্টমার পাচ্ছি। এবার ম্যাক্সিমাম কাস্টমারই কম দামের প্রোডাক্ট খুঁজছে। ইতোমধ্যেই কেনাকাটা সেরে অনেকেই ছেড়েছেন স্বপ্নের শহর রাজধানী ঢাকা। তারপরও ঈদের আগে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানে এমন চাপ থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
কারাগারেই থাকতে হচ্ছে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি বলেছেন, আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে কেজরিওয়ালের গ্রেফতার বৈধ। এ রায়ের পর আপাতত কারাগারে থাকতে হচ্ছে আম আদমি পার্টির এই নেতাকে। যদিও বুধবার সুপ্রিম কোর্টে শরণাপন্ন হতে পারেন কেজরিওয়াল। গেল 21 মার্চ আবগারি নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। পরে নিম্ন আদালতে জামিনের আবেদন করা হলে তা নাকচ করা হয়। দেখছেন রাতের সময়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। একই সময়ে আরেক ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ আর্সেনাল। দীর্ঘদিন পর এ ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন এডার মিলিতাও। ইনজুরিতে রিয়ালের বিপক্ষে ম্যাচে সিটি পাচ্ছে না নাথান একে ও গাভার্ডিওলকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অনেক কষ্ট করে তা আনন্দ লাগতেছে। ফার্স্ট টাইম যাচ্ছি শ্বশুরবাড়ি, সো অবভিয়াসলি ভালো লাগতেছে। নারীর টানে বাড়ির পানে নগরবাসী। ট্রেনে ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা, মহাসড়কে গাড়ির চাপ, সদরঘাটে উপচে পড়া ভিড়, লঞ্চে আরামদায়ক যাত্রায় খুশির ঝিলিক। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী, ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।